আগামী 1 জুলাই অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনারা কবে পাবেন এই নিয়ে খুবই চিন্তিত ছিলেন। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম আপনারা অনেকেই অফলাইনে ফিল আপ করেছেন, অর্থাৎ ফর্ম ফিল আপ করে জমা করেছেন ডকুমেন্ট সমেত। আবার পরবর্তীকালে যখন অনলাইন করতে বলা হয়েছে তখন অনেকে অফলাইনে করা সত্ত্বেও অনলাইনেও অনেকে করেছেন। যাদের এন্ট্রি হচ্ছিল না, গ্রাম পঞ্চায়েত থেকে খবর দেওয়া হয়েছিল, তারা অনলাইনে করেছেন। আর এখনও পর্যন্ত অনেকেই অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন। তো আপনারা চিন্তায় ছিলেন, এখনও পর্যন্ত আপনারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি। আজ মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে ক্লিয়ার করলেন, কবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনারা পাবেন সেই বিষয়ে জানিয়ে দিলেন। তিনি জানালেন যে জুনের 3 তারিখ রাজ্য সরকার 28 লক্ষেরও কিছু বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকার আর্থিক সহায়তা পাঠিয়ে দিয়েছিল। এবার তারপর থেকে যে সমস্ত ফর্ম জমা পড়েছে তাদের নামগুলো পোর্টালে উঠে গেছে। এমনটা তিনি জানিয়েছেন যে 1 কোটিরও বেশি মহিলার নাম পোর্টালে উঠে গেছে এবং তারা কবে টাকা পাবেন, তাছাড়াও যারা এই কয়েকদিনের মধ্যে আবেদন করবেন বা এই জুন মাসে আবেদন করবেন তারাও কবে টাকা পাবেন সেই সম্পর্কে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। সেই ভিডিওটা আপনাদের আমি সরাসরি দেখাবো। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আপনাদের মধ্যে যে সরকারি বেসরকারি বিদ্যালয় নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল, অর্থাৎ প্রাইভেট স্কুলে বাচ্চাকে পড়ালে হয়তো অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবো না, সেই বিষয়েও মাননীয় মুখ্যমন্ত্রী ক্লিয়ার করেছেন। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন সরকার বা সরকার অনুমোদিত যে কোনো বিদ্যালয় কিংবা ধরুন প্রাইভেট স্কুল, সেখানে সরকারের অনুমোদন আছে, কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকারের হোক, সেই সমস্ত বিদ্যালয়ে আপনার ছেলেমেয়েরা যদি পড়ে তাহলে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে আপনি কোনো সমস্যায় পড়বেন না। যে সমস্ত বিদ্যালয়ে ভারত সরকার কিংবা রাজ্য সরকারের কোনো অনুমতি নেই সেই সমস্ত বিদ্যালয়ের কথা এখানে বলা হয়েছে। আপনারা সরাসরি বক্তব্যে শুনতে পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন। তো আপনাদের প্রথমে আমি সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যটা শুনিয়ে দিচ্ছি, তারপর অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়া নিয়ে আপনাদের চিন্তা যে দূর হয়েছে সেই সম্পর্কে আলোচনা করছি। চলুন মূল পর্বে চলে যাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তৃতীয় সেটি হলো আমাদের অন্নপূর্ণা যোজনা। আপনারা জানেন যে কেন আমরা ফর্ম ছাপিয়ে ভেরিফিকেশন করে আমরা উপযুক্ত প্রাপকদেরকে চিহ্নিত করছি। কারণ বিগত সরকারের যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প, এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ব্লকে সেখানে প্রায় 4-4.5 হাজার পুরুষরা লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে নিয়ে চলে গেছে। কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে নদিয়া জেলায় একটা অঞ্চলে 173 জন পুরুষ লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলেছে। আমাদের মঞ্চে ডিজিপি আছেন, তিনি তার পুলিশ সিআইডি তদন্ত করছে। একটা বড় র্যাকেট আমাদের মা বোন দিদিদের হকের অর্থ, সরকারি অর্থ লুট করেছে। তাই আমরা পরিচ্ছন্নতার সঙ্গে ফর্ম ফিল আপের মাধ্যমে আমরা আপনাদের দিতে চাই। আমরা দিতে চাই তাদের যারা সরকার বা সরকার পোষিত বা প্রাইভেট স্কুল যেখানে সরকার অনুমোদিত, সেই স্কুলে আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা আপনারা করান। সেক্ষেত্রে বেসরকারি প্রাইভেট স্কুলেও আমরা দেব যারা কেন্দ্রীয় বা রাজ্য বোর্ডের অনুমোদন পেয়েছে। কিন্তু আমরা এমন কোন জায়গায় দেব না যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, যেখানে ভারত বিরোধী কথা শেখানো হয়। সেখানে যারা পড়াশোনা করেন তাদের পড়াশোনাটা আমাদের মূল স্ট্রিম এডুকেশন, মূল ধারার শিক্ষার মধ্যে পড়ে না, আমরা তাদেরকে দেব না। যারা ভারত সরকারের, রাজ্য সরকারের বিভিন্ন ভ্যাকসিনেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন না, ভ্যাকসিনেশন যখন হয় বলে এই টিকা আমার বাচ্চাকে লাগাবো না, এটা জন্ম নিয়ন্ত্রণের টিকা, তাই আমরা তাদেরকেও দেব না। তাই আপনারা সহযোগিতা করুন। ইতিমধ্যে জুন মাসে 3 তারিখে 28 লক্ষ মা বোন দিদির অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকে গেছে। এখন অবধি 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের
3,000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। এতটুকু চিন্তা করবেন না। এখনো যারা বাকি আছেন জনকল্যাণ শিবিরে, আপনারা ফর্ম ফিল আপ করুন, আধিকারিকরা সাহায্য করবে এবং আমরা প্রয়োজন হলে আমাদের বাড়ি বাড়ি গিয়ে সেই সহযোগিতা আপনাদেরকে করব। আশা করি আপনারা ডিটেলসে শুনতে পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী আজ কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার ব্যাপারে ক্লিয়ারভাবে সব কিছু তথ্য জানিয়ে দিলেন। তিনি জানিয়ে দিলেন 1 কোটিরও বেশি নাম এখনো পর্যন্ত পোর্টালে উঠে গেছে এবং জুনের 3 তারিখ 28 লক্ষের কিছু বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হয়েছিল। তো পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী যে ডেটাগুলো দিয়েছিলেন সম্ভবত সেটা ওই পোর্টালে যে নাম উঠেছে সেই সম্পর্কে, মানে একবার মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন 50 লক্ষ উপভোক্তার কথা, তারপর 79 লক্ষ উপভোক্তার কথা। সম্ভবত এগুলো পোর্টালে নাম উঠেছে এই ব্যাপারেই তিনি জানাতে চেয়েছিলেন। আজ তিনি ঘোষণা করলেন 1 কোটিরও বেশি মহিলার নাম পোর্টালে উঠে গেছে এবং জুনের 3 তারিখ 28 লক্ষের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। বাকিদের টাকা জুলাইয়ের 1 তারিখ পাঠিয়ে দেওয়া হবে, এমনটা মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন। এছাড়াও তিনি আরও জানিয়েছেন সরকারি বেসরকারি বিদ্যালয়ে পড়ানোর ব্যাপারে তিনি ক্লিয়ার করেছেন, টিকাকরণ নিয়ে তিনি ক্লিয়ার করেছেন। আরও তিনি বেশ কিছু ঘোষণা করেছেন, যেমন ধরুন বেকারদের জন্য, আপনারা যারা অপেক্ষা করছিলেন যে আপনাদের কি হবে, বেকারদের জন্য সরকারি চাকরির ব্যাপারে এই সমস্ত কিছু তিনি জানিয়েছেন। রাজ্য বাজেটে এই সমস্ত তথ্যের ব্যাপারে আপনারা জানতে পারবেন। আজ থেকে নয়, 22শে জুন আপনারা জানতে পারবেন। অনেক কিছু চমক আপনাদের জন্য আসতে চলেছে। তো আমি চেষ্টা করব পরের ভিডিওতে মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কি বলেছিলেন বাজেট সম্পর্কে সেটা আপনাদের জানাতে। এই ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।